এভরিওয়ান, কেমন আছো সবাই? প্রিয়াঙ্কাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে মঙ্গলবার, আমরা একটা বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করতে যাচ্ছি। বিয়ে আগের দিনই হয়ে গেছে, তো আজকে রিসেপশন পার্টি আছে। গতকালকে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু মায়ের শরীরটা ঠিক আগের দিন রাতেই খারাপ হয়ে গেছে, যার জন্য আমরা কালকে যেতে পারিনি। তো আজকে আমি আর বাবান যাচ্ছি। বিয়ে বাড়ি যাওয়ার ঠিক আগের দিন রাত মোটামুটি 11:30 নাগাদ মায়ের শরীরটা খারাপ হতে শুরু করে। তো সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে নিয়ে যাই। তো সেখানে ট্রিটমেন্টটা হওয়ার পরের দিন ছেড়ে দেয়। একদিকে মনটা খারাপ হয়ে যাচ্ছিল যে বিয়ে বাড়ি যেতে পারলাম না, তো অন্যদিকে মনে মনে ভাবছিলাম যে না, অসুস্থ মানুষকে ফেলে যাই বা কী করে। যাই হোক, তো হসপিটাল থেকে ফিরিয়ে নিয়ে আসার পরে বাড়ির সবাই বললো যে না, আমরা তো কেউ যেতে পারছি না, তুই অন্তত যা। এদিন আমাদের বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার কথা ছিল, সেদিন সন্ধ্যেবেলায় 6টা নাগাদ মাকে ডিসচার্জ করে। তারপরে বাড়িতে সবাই কথাবার্তা বলে বাসের টিকিটটা বুক করে দিয়েছিল। তো সকাল 7টায় ব্যাংক কলোনি থেকে বাস ছিল। আমার সাথে সাথে বাবা সেই 5:30টার সময় ঘুম থেকে উঠেছে, আর এদিকে পেছনে সিটগুলো ফাঁকা থাকাতে ও ওই সাইডে গিয়ে বসে ঘুমিয়ে গেছে। বাস থেকে নেমে পড়ে চলে আসলাম মেট্রোতে। এখান থেকে আমরা যাব গিরিশ পার্কে, মাত্র 4টে স্টপেজ। গতকাল যেখানে বিয়ে হয়ে গেছে বা আজকে যেখানে রিসেপশন পার্টি হবে, একই জায়গাতেই হবে। সেটা হচ্ছে কি কলকাতা ছাতুবাবু লাতুবাবু ঠাকুর বাড়ি। তো আমরা সেখানেই যাচ্ছি। আমরা প্রায় চলেই এসেছি। এই যে সামনে যে লাল রঙের বাড়িটা দেখা যাচ্ছে, এখানেই আমরা যাব। উত্তর কলকাতার বনেদের বাড়িগুলোর মধ্যে এটি একটু অন্যতম। ইংরেজদের আমলে রামদুলাল দেব ছিলেন তখনকার সময় এক ধনী ব্যবসায়ী। এই রামদুলাল দেবী 1770 সালে বিডেন স্ট্রিটের বাড়িতে ইনি প্রথম দুর্গাপুজো শুরু করেন। রামদুলাল দেব প্রয়াত হবার পর উত্তরাধিকার সূত্রে এই পুজোর দায়িত্বে এসে পড়ে তার দুই পুত্র আশুতোষনাথ দেব ওরফে ছাতুবাবু ও প্রমথনাথ দেব ওরফে লাটুবাবুর উপরে। উত্তর কলকাতার বনেদের বাড়ির পুজোগুলোর মধ্যে প্রায় সবকটি যথেষ্ট প্রাচীন ও ঐশ্বর্যশালী। এক সময় বৈভব ও ঐতিহ্যের দিক থেকে রীতিমতো একে অপরকে চাপিয়ে যাওয়া ক্ষমতা রাখত এই প্রতিটি পুজো। তবে সে সুদিন গেছে, প্রায় সকলেই সূর্য অস্তমিত। তবুও বনেদিয়ানা ও আন্তরিকতার মেলবন্ধনে সমস্ত রীতিনীতি মেনে আজও স্বমহিমায় টিকে রয়েছে এই পুজোগুলি। তেমনই একটি পুজো ছাতুবাবু ও লাটুবাবু বাড়ির পুজো। 254 বছরের পুরনো এই পুজোটি আজও এক ঐতিহ্যের সুনাম অক্ষুণ্ণ রেখেছে। ওরা ঠিক ধরতে পারে না, আবার বোন আর ডোনা তো শুধু মানে ওই প্ল্যান করা সব করছে কিভাবে হবে। প্রতিদিন গিয়ে ওদের সঙ্গে মিটিং করে করে এটা বোঝানো বড় পাখা এতগুলো পড়বে, টোপর পড়বে, মুকুট পড়বে, পুরো দেশীয়। আমি যখন রাজবাড়িতেই করবো, আমি দেশীয় জিনিস দিয়ে করবো, আর একদিন আমি ওয়েস্টার্ন রাখবো, সেটা আলাদা। গতকাল যে বিয়েটা হয়েছে সেটা আর 5টা সাধারণ বিয়ের মতো ছিল না। প্রথমত আমাদের যে নতুন কনে, সে তো অবশ্যই বাঙালি বা হিন্দু ঘরের মেয়ে, কিন্তু যে নতুন বর ছিল সে না বাঙালি, না হিন্দু, না এদেশীয়। তিনি হলেন ভিনদেশীয়। তিনি বিয়ে করতে এসেছেন সুদূর ইংল্যান্ড থেকে, আমাদের এই শহর কলকাতাতে। আর দ্বিতীয়ত যিনি বিয়ে পড়িয়েছেন তিনি একজন মহিলা পুরোহিত, তার নাম নন্দিনী ভৌমিক। তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপিকা। তিনি কিন্তু বৈদিক মতে বিবাহ সম্পন্ন করে থাকেন। এই বৈদিক বিবাহ মতে কিন্তু কোনো কন্যাদান হয় না। তার মতে কন্যা কোনো পণ্য নয় যে তাকে দান করা হবে। যাই হোক, গতকাল এই অসাধারণ বিবাহ সম্পন্ন হয়েছে সুন্দরভাবে। আজ তার রিসেপশন পার্টি। এখন দুপুর প্রায় 2:30টার বেশি বেজে গেছে। এখন ভাত কাপড়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। She got ill. I got ill. Oh. And now you're invigorated. Where did you come? হ্যাঁ, উপরের রুমে।
কি মা লজ্জা পাচ্ছিস তুই? লজ্জা পাচ্ছিস? অহন 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 বাবা পুচু পুগলু এই ভালো মামি তো কি পুগলু বলতো। বলো যাও যাও বাবা বলো মাই নেম ইজ অহন চৌধুরী বলে দাও। বলো আই এম অহন চৌধুরী বলো। আমি খাবার নিয়ে আসি গো, তুমি চুপ করো। It's a very funny situation. Do you real? Glass and the spiciest thing on the menu? Is this a joke? Yeah. It's a blend is no thing. What's the blend? It was just a parody. I know these people I mean know. Healthy. Sorry, Mike. She decided that. Okay. It wasn't us. She added herself to our Facebook group as Maddie. Somewhere. আমরা বন্ধু আজকে আমি তোমার দায়িত্ব নিলাম বলবে ভাত কাপড় কথা হচ্ছে না, আমরা বন্ধু, আমরা দুজনের বন্ধু হলাম, আমরা দায়িত্ব আরে মাছটা তুলে দাও ওটা হ্যাঁ তাই তো We are lifelong partners. এদিকে কি দেখো পানিটা এটা ওরে দে এটা ওদের হ্যাঁ বড় দিকে না চলো সেটা আমার কষ্ট পুরনো ছিল আমরা সবাই খেতে বসে গেছি। মামারা মামাদের দৌড়টা দেখা যায় না, টিভি ছেড়ে না, একবার দৌড়টা দেখা যায় মামাদের দৌড় দেখা যায় না, টিভি ছেড়ে না, আর ওদের দৌড়টা দেখা যাচ্ছে। একদম বাঙালিয়ানা খাবার খাওয়া হচ্ছে, কিন্তু নতুন বড় কিন্তু খাচ্ছে। এটা কিন্তু ভীষণ একটা ইন্টারেস্টিং জিনিস, পুরো বাঙালি খাবার খাচ্ছে। আর এদিকে 3টে বেজে গেছে, মেকআপ আর্টিস্টরা চলে এসছে, যে তাড়াহুড়ো করছে ওরা। গুড ইভিনিং সবাইকে। তো আজকে রিসেপশন পার্টি, তো সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। আর এই নিচটা কি ভালো লাগছে, এক এক করে লোক এসেছে, সামনে বসে আছে। আর আমাদের নতুন কনে এখনও হয়তো সাজছে, এক পলক আমি দেখলাম, তো খুবই সুন্দর লাগছিল। একটু পরেই আসবে ও, মানে ভাবতেও অবাক লাগে, একদম মানে বিদেশি হয়ে আমাদের এই বাঙালি কালচার নিয়ে প্রত্যেকটাই মানে ভীষণই আগ্রহী। তো দেখতে থাকো, ভীষণ ভালো লাগছে। এই যে অনেকেই চলে এসছে। তো এদিকে মকটেলের একটা স্টলও করেছে, এদিকে কফি শপও আছে। আর এদিকটা এই যে ডেকোরেশন করার পরে দারুণ লাগছে, কিন্তু আমি নিচ থেকে দেখাচ্ছি আরও। চলো মেহেন্দি, সঙ্গীত থেকে শুরু করে আইবুড়ো গায়ে হলুদ সব ধরনের নিয়ম পালন করা হয়েছে। আর এইসব রিচুয়াল কিন্তু নতুন বর ও তার পরিবার সবাই মিলেই করা হয়েছে, এবং ওনারাও ভীষণভাবে এনজয় করেছে।
নতুন বর ও তার পরিবার গত 18 জানুয়ারি ইংল্যান্ড থেকে আমাদের কলকাতায় এসেছেন এবং তারা সপরিবারে মিলে কলকাতার এক বিশাল 5 স্টার হোটেলে এসে থাকছেন। নতুন বর ও কনে প্রফেশনে ডাক্তার। গত বছর তাদের মার্চ মাসে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে এবং গতকালকে হিন্দু মতে শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। এদিকে আছে নতুন কনের শাশুড়ি, শ্বশুরমশাই, হাজব্যান্ড এবং এদিকে ভাসুর। গতকাল যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু নতুন কনের শাশুড়ি মা এবং অন্য যারা মেয়েরা ছিল তারা কিন্তু শাড়ি পরেছিল আর ছেলেরা পাঞ্জাবি পাজামা পরেছিল। ধীরে ধীরে আমাদের সব রিলেটিভরা চলে এসছে, ওনারা সবাই হোটেলে ছিল তো সেখান থেকে এখানে এখন এসছে। অল্প কিছু স্টার্টারও খেয়ে নিয়েছি আর একটু রাত বাড়লে রাতের ডিনারটাও করে নেব। তোমরা যেখানে গেট পাহারা দিচ্ছ তা তো জানি না। আমি তো পিসি, পিসি বলে না, পিপি বলে। কিরে তুই তো আলু দিয়ে ফুচকা খাস না, খেয়ে নিচ্ছিস আজকে? সময় সুযোগে সবই খায় না না কেন, সবাইকেই তুলবো, বেশি দেখাতে পারবে না, 2-3 সেকেন্ড। হ্যাঁ না এমনি ভিডিও করছি। আমরা খাবার এখানে চলে আসলাম, দেখি কোন দিক দিয়ে শুরু করবো জানো? ওই দিক থেকে। না পান থেকে শুরু করবো না, পান মুখে দিলে আর কিছু খাওয়া যাবে? ও এদিকে আছে মাটন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, তাওয়া ফিশ, কি নবরাত্রি কারি, ডাল মাখানি, এদিকে আছে বেবি নান, ও এখানে স্যালাড আছে, আর ওদিকে আছে গিয়ে হট গোলাপ জামুন আর বেক রসগোল্লা। ওর মা, আর এদিকে পান আছে। বেক রসগোল্লাটা তো খেতেই হবে, এটা কোনোদিনও খাইনি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবান এখন একটা আইসক্রিম খাচ্ছে, তারপরে চলে যাব রুমের দিকে। রাত অনেক হয়ে গেল, কালকে সকালবেলা আবার বেরিয়ে যেতে হবে বাড়ির দিকে। তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।